নমস্কার, আমি প্রীতি। আপনারা দেখছেন আমার চ্যানেল বাঙালির ঘরকন্না। এই সময়ে নিম পাতা পাওয়া যায় না। কচি কচি নিম পাতা দিয়ে বেগুন খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু যেহেতু এখন নিম পাতাটা সেভাবে পাওয়া যায় না, তাই বলে কি আমরা আর তিতো খাবো না? তাই চলুন বেগুন দিয়ে উচ্ছে দিয়ে কি করে তিতো বানানো যায় সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে উচ্ছে নিয়ে নিয়েছি আর বেগুন নিয়ে নিয়েছি। এবার উচ্ছেটাকে আমি অর্ধচন্দ্রাকৃতিভাবে ছোট ছোট টুকরো করে করে কেটে নেব। ঠিক এইভাবেই উচ্ছেগুলোকে আপনারা কেটে নেবেন। যদি চান অবশ্য কুচিয়েও নিতে পারেন, কিন্তু বীজটাকে ফেলে দিলে বেশি ভালো হয়। বীজটা থাকলে মুখে লাগে, তখন খেতে ভালো লাগে না। তাই অবশ্য করেই এটাকে ভেতর থেকে যে বীজটা, সেটা ছুরি অথবা কাঁচির সাহায্যে ভালো করে চাপ দিয়ে ভেতর থেকে তুলে ফেলে দিতে হবে। ফেলে দিয়ে তারপরে এটাকে আস্তে আস্তে কুচিয়ে নিতে হবে। ঠিক এইভাবে যেভাবে আমি দেখাচ্ছি এরকমভাবেই যদি করেন তাহলে খুব ভালো হবে। আমি এইভাবেই সব কটা উচ্ছেকে কেটে নেব। উচ্ছেগুলো সব আমার কাটা হয়ে গেছে। এবার আমি হাফ যে বেগুনটা নিয়েছি সেটাকে কেটে নেব। প্রথমে মাঝখান থেকে ফালা দিয়ে তারপরে এটাকে আস্তে আস্তে সাইড থেকে লম্বা লম্বা করে এটাকে ফালা ফালা করে নেব। নেওয়ার পরে আবার এটাকে ঘুরিয়ে নিয়ে আবার এটাকে লম্বা লম্বা করে কেটে নেব। ঠিক এইভাবে কেটে তারপরে এটাকে আবার চৌকো আকারে আমি ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নেব। আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক এই রকম স্কোয়ার আকারে চৌকো চৌকো ফিগারে বেগুনগুলোকে কেটে নিতে হবে। হয়ে গেছে বেগুনগুলো কাটা। দেখুন ঠিক এই রকম চৌকোভাবে কাটতে হবে। এবার কড়াই তেল চাপিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার উচ্ছেগুলোকে আমি ভেজে নেব। একটু কড়া করে ভাজতে হবে যাতে একটু মুচমুচে হয়, সেই হিসাবে একটু সময় নিয়ে উচ্ছেগুলোকে ভাজতে হবে। উচ্ছেগুলো সব দিয়ে দিয়েছি। এবার এটাকে নাড়াচাড়া করে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাটা গরম ভাতের সঙ্গে প্রথম পাতে খেতে ভীষণ ভালো লাগবে। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর হলুদ। পুরো রান্নাটা হয়েছে লো টু মিডিয়াম ফ্লেমে, আর এখানে আমি ব্যবহার করেছি 1 কাপ সর্ষের তেল। ভালো করে এগুলো উচ্ছের সঙ্গে মিশিয়ে নেব, দিয়ে ঢাকা দিয়ে একটুখানি সিদ্ধ হতে দেব। মিনিট 2-3 পর সিদ্ধ হয়ে গেলে এটাকে তুলে নিতে হবে। দেখুন কতটা নরম হয়ে গেছে। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু কড়া করে ভেজে নিতে হবে। হয়ে গেছে আমার এটা কড়া ভাজা। এবার আমি এটাকে নাড়াচাড়া করে তুলে নেব। খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে তখন আবার কিন্তু একটা তিতকুটে ভাব, এমনিতেই তিতো, তারপরে আবার একটা পোড়া পোড়া বাজে লাগবে খেতে। সেই জন্য এবার এটাকে আমি তুলে নেব। এবার এই যে তেলটা দেখছেন, এই তেলটা ফেলে দেব না। এর মধ্যেই আমি কেটে রাখা যে বেগুনগুলো সেইগুলোকে ভেজে নেব। সব উচ্ছে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব বেগুনগুলো। বেগুনগুলোও একটু লবণ আর হলুদ দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। এটাকেও কড়া করে ভাজতে হবে।
সামান্য লবণ আর হলুদ দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে এটাকে ভেজে নিতে হবে। এবার লবণ হলুদটা বেগুনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেব। দেখুন পুরো তেলটাই কিন্তু বেগুন টেনে নিয়েছে। বেশ লাল লাল করে আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে মিশিয়ে দেব ভেজে রাখা উচ্ছেগুলো। তাহলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। খুব একটা সময় লাগে না, জানেন তো, মিনিট 3-4-এর মধ্যেই রান্নাটা পুরো হয়ে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্য করেই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি উৎসাহ পাবো আরও নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে, নতুন আর একটা পর্ব নিয়ে। বাড়িতে অবশ্যই আপনারা এটা রান্না করবেন আর আমার কমেন্টে জানাবেন কার কেমন লেগেছে খেতে। আবারও বলছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।